দেখেন এই মাউয়ার ফোলারা এই এয়ারপোর্টে গেলে এই প্রবাসীদেরকে হয়রানি করে। দেখেন তার কাছে কতগুলো মোবাইল, সে কি করে আবার চিন্তাটা করেন। মানে তার যে একটা বাপসাপ, সেই এয়ারপোর্টে চাকরি করে, মানে ব্যাস সেই দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ। আর আমরা কিছু না, আমরা যারা প্রবাসে চাকরি বাকরি করি, মানে আমরা আমাদের কোনো মূল্যই নাই এয়ারপোর্টে গেলে। আর অথচ এয়ারপোর্টে চাকরি নেয় চুরি করার জন্য, ধান্দামি করার জন্য। একটা ট্রলি নিলে ট্রলি নিয়ে ধাক্কাধাক্কি করে, ট্রলি নিয়ে টানাটানি করে। যেটা বলছে ওটাই করে। ওটাও খুলেন। দেখেন হাতে কতগুলো মোবাইল এই হাতের জুতার মধ্যে, বোটের মধ্যে নিয়ে রাখছে। হাতের লগে সিন্ডিকেট আছে, এটা হাতে একজনে করা না তো, এগুলা হাতের লগে আরো লোকজন আছে, ওদেরকে ধরতে হবে। আরো আছে করেন, পেছনে আরো আছে। হ্যাঁ, চার্জার আছে, আমি চার্জার হাতে পাইছি। হ্যাঁ, হায় 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 রে। মানে একটা মানুষ যখন লাগেজ নিয়ে আসে, প্যাকেজটা আপনি লাগেজের ভিতরে কি আনছেন, আপনার লাগেজ খোলেন, মানে মনে হয় যেন সব অবৈধ জিনিস। আমি আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে মোবাইল আনছি, কিছু সামান আনছি, ব্যাস এটা তাদের সহ্য হয় না, খুলে ফেলবে। খুলে ব্যাস একজন একটা নিয়ে চুরি করার জন্য, সে চুরি ধান্দামি করার জন্য পাবলিকের এয়ারপোর্টের মধ্যে লাগেজ খুলে ফেলে প্রবাসীদের। মানে একটা হয়রানি। অথচ তারা নিজেরাই চোর, তাদের নিজেদের ভিতরে চুরি সিন্ডিকেট নিয়ে থাকে। এতে কতগুলো মোবাইল চুরি করলে হাতের এই অবস্থা, এবার আপনারা চিন্তা করেন। সাদা নিলে বড় সুন্দর হয় না স্যার? সাদা নিলে না, আমি সুন্দর জিনিস জানা। এটা ডাইরেক্ট চাকরি নয়, আজীবনের জন্য এতে যেন কোনো চাকরি বাকরি যেন না করতে পারে, এটার এই ব্যবস্থা করার দরকার আছে। এই সমস্ত চোরদের কারণে এই বাংলাদেশ আজীবন কখনো উন্নত হবে না। চোর কোনাগার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।